ঘরে বসে কিভাবে খুব সহজে চারকোল স্যুপ বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। মার্কেট থেকে আমরা যেসব চারকোল স্যুপ কিনে থাকি সেগুলোতে চারকোলের পরিমাণ খুব একটা বেশি থাকে না এবং স্যুপগুলো আকারে ছোট হওয়ার কারণে আমরা কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারি না, প্লাস প্রাইস তো আছেই। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসায় চারকোল স্যুপ মেক করি এবং আপনারাও কিভাবে খুব সহজে চারকোল স্যুপ মেক করতে পারেন। এজন্য আমাদের প্রথমে প্রয়োজন পড়বে একটা বেস সোপ হিসেবে আমি সবসময় পিয়ার্স সোপ ব্যবহার করি, কারণ পিয়ার্স হচ্ছে একটা গ্লিসারিন বেসড সোপ। এটা স্কিনে ব্যবহার করার পরে বডি হোক ফেস হোক যেখানে ব্যবহার করি না কেন আমাদের স্কিনটা কিন্তু খুব বেশি ড্রাই হয়ে যায় না, স্কিনের একটা ময়েশ্চার ভাব থাকে। সো এই জন্য আমি পিয়ার্স ব্যবহার করছি। আপনারা এখানে যে কোনো গ্লিসারিন বেসড সোপ ব্যবহার করতে পারেন। সোপটাকে প্রথমে কিউব কিউব করে কেটে নিতে হবে। আমি একটা নাইফের সাহায্যে খুব ভালো মতো কিউব কিউব করে কেটে নিব। আপনারা চাইলে এখানে গ্রিডার ব্যবহার করতে পারেন। গ্রিডার দিয়ে সোপটাকে আরও ভালো মতো গ্রিড করে নিলে এটা খুব দ্রুত গলে যাবে। কিউব করা হয়ে গেলে আমি একটা স্টিলের বাটির মধ্যে সোপগুলো রাখবো এবং আরেকটা বাটিতে আমি আমার ইনগ্রেডিয়েন্টগুলো মিক্স করব। ইনগ্রেডিয়েন্ট হিসেবে আমি এখানে ব্যবহার করেছি 2 চামচ পরিমাণ কফি পাউডার, 1 চামচ পরিমাণ চারকোল পাউডার এবং 1 চামচ হানি। এবার আমি নিয়ে নিব 1 চামচ পরিমাণ গ্লিসারিন। আমার গ্লিসারিনটা প্রায় শেষ। আপনারা যে কোনো ব্র্যান্ডের গ্লিসারিন ব্যবহার করতে পারেন। যদিও এটা একটা গ্লিসারিন বেসড সোপ, কিন্তু চারকোল, কফি পাউডার এসব ইনগ্রেডিয়েন্ট ইউজ করার পরে কিন্তু সাবানটা একটু ড্রাই হয়ে যাবে, ব্যবহার করার পরে ড্রাই লাগবে। সেজন্য আমাদেরকে এক্সট্রা একটু গ্লিসারিন ব্যবহার করতে হবে। তারপরে আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ অলিভ অয়েল। অলিভ অয়েলটা আমাদের স্কিনকে ময়েশ্চার রাখতে অনেক সাহায্য করে। সব শেষে আমি ইনগ্রেডিয়েন্টগুলোকে সাবানের উপর দিয়ে নিব। চুলায় একটা প্যানে আমি আগে থেকে কিছু পানি রেডি করে রেখেছি। পানিটা হালকা গরম হয়ে এসেছিল, তখনই আমি চুলার উপর বাটিটা দিয়েছি এবং মেল্ট হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর মেল্ট হওয়ার মাঝামাঝি সময়ে হালকা করে নাড়া দিতে হবে। সাবানটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। মেল্ট হওয়ার পরে এখন আমাকে সোপটা ঢেলে নিতে হবে। আর এখানে আমি মোল্ড হিসেবে 1 টাইম কফি কাপ ব্যবহার করছি। তো এগুলোর ভিতর আমি প্রায় সময় সোপ বানাই। সোপ ঢালার পরে অনেক সুন্দর থাকে এবং এই যে কফি কাপগুলো এগুলো কিন্তু তাপে নষ্ট হয় না। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সোপের চারপাশটা কিন্তু খুবই মসৃণ হয়েছে। এরপর আমি এটাকে কাটবো। একটা নাইফের সাহায্যে আমি এটাকে 3 ভাগ করে নিয়েছি, যেহেতু আমি অল্প অল্প করে ইউজ করব। একটা আমি রেখে দিব বাইরে এবং বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। এবার একটু ওয়াশ করেও দেখাই। চারকোল সোপের অনেক বেনিফিটস রয়েছে। চারকোল সোপ হচ্ছে আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে, আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে এবং কফি পাউডারটাও কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি হেল্পফুল। বিশেষ করে যাদের ফেসে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত চারকোল সোপ ব্যবহার করে, প্রতিদিন 1 বার কিংবা 2 বার করে চারকোল সোপ ব্যবহার করলে এই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যাগুলো দূর হয়ে যায়। তাছাড়া বডিতে ইউজ করলে আমাদের অনেকের বডিতে ছোপ ছোপ কালো দাগ থাকে আন্ডার আর্মসে এবং ঘাড়ে, রেগুলার ব্যবহার করলে সেই কালো দাগগুলো দূর হয়ে যাবে।